নমস্কার বন্ধুরা, আজকে আমি এঁচড় দিয়ে একটা তরকারি করে দেখাবো। তো চলুন কি করে বানানো যায় দেখে নিন। বন্ধুরা, আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এবার আমি এতে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। আমি এঁচড় অল্প ভাপিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এবার এঁচড়গুলো অল্প ভাজা ভাজার মতো করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষা করে নেব। এবার দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে এসছে। এটা আমি এখন কড়াই থেকে নামিয়ে নিব। এতে কি হয়, ছিটকবে না। তো আমি এখানে এবার দেখুন আমার আলু 80% কুক হয়ে গেছে। এটা আমি এখন তুলে নিচ্ছি। দেখুন এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেলটা আমার গরম হয়ে আসছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, দারচিনি, এলাচ 4টে আর জয়ত্রী সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একসঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, এখানে ডিম দিয়ে এই মশলার সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আগে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, এখন অল্প সামান্য ধনে গুঁড়ো। এটাকে এইভাবে নেড়ে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, আলু, ভেজে রাখা আলু, ভেজে রাখা এঁচড় সব দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দিই। আমি অল্প জল দিচ্ছি, দিয়ে আমার এটা হয়ে এসছে কিন্তু একটু মাখো মাখো করবো, তাই এইভাবে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা দেখুন আমার এটা হয়ে এসছে। 1 চামচ ঘি আর 1 চামচ চিনি। আমার রান্না পুরো হয়ে গেছে।
আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এঁচড়ের তরকারিটা পুরো হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। আর এইভাবে আমাদের সঙ্গে সবসময় আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।